সম্মানিত দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। আপনারা জেনেছেন ইতিমধ্যে আমরা কোরআন রিডিং পড়ার কার্যক্রম হাতে নিয়েছি গতকাল থেকে। এখন কোরআন পড়ার আগে কিছু নিয়মকানুন শিখার প্রয়োজন। আজকে আমরা ওয়াকফের বিবরণ অনেক প্রয়োজনীয়, সেই সম্বন্ধে আলোচনা করব। ওয়াকফ অর্থ বিরতি বা থামার চিহ্ন। কোরআন শরীফ তিলাওয়াত করার সময় আওয়াজ বন্ধ করে শ্বাস ছেড়ে দেওয়াকে ওয়াকফ বলে। শূন্য এই চিহ্নটি আয়াতের শেষ বোঝায়, কিন্তু এর উপরে অন্য কোনো চিহ্ন থাকলে তখন সেই অনুযায়ী আমল করতে হবে। শূন্যের উপরে মিম থাকলে ওয়াকফ করা অবশ্যই কর্তব্য। শূন্য এই চিহ্নটির উপরে লাম আলিফ থাকলে ওয়াকফ করা নিষেধ। শূন্য এই চিহ্নটির উপরে তোয়া থাকলে ওয়াকফ করা উত্তম। শূন্য এই চিহ্নটির উপরে জিম থাকলে ওয়াকফ করা বা না করা উভয়টি জায়েজ, তবে ওয়াকফ করা উত্তম। শূন্য এই চিহ্নটির উপরে যা থাকলে ওয়াকফ করা বা না করা উভয়টি জায়েজ, তবে ওয়াকফ না করা ভালো। শূন্য এর উপরে কাপ পা থাকলে ওয়াকফ করা উচিত। শূন্য এর উপরে সোয়াদ থাকলে ওয়াকফ না করে মিলিয়ে পড়া ভালো। শূন্যের উপরে কপ থাকলে ওয়াকফ করা যায়, তবে না করা ভালো। শূন্যের উপরে সিন কাপ তোয়া হা থাকলে থামতে হবে, তবে নিঃশ্বাস ফেলা যাবে না। শূন্যের উপরে ওয়া কপ পা হা থাকলে সাক্তাহর মতোই, তবে সাক্তার চেয়ে বেশি থামতে হবে। শূন্যের উপরে সোয়াদ লাম ইয়া থাকলে ওয়াকফ না করে মিলিয়ে পড়া উত্তম। গোল চিহ্নের মতো অতএব চিহ্নের এইরূপ চিহ্ন পাশাপাশি থাকলে যে কোনো সময় একটিতে ওয়াকফ করতে হয়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা কোরআন তিলাওয়াত রিডিং পড়তে চান তারা অবশ্যই ওয়াকফের বিবরণগুলা তটস্থ করবেন, এমনভাবে করবেন যেন জীবনে আর বলতে পারবেন না। ঠিকমতো প্রতিদিন নিয়ম করে পড়লে মুখস্থ করা কোনো ব্যাপার না, ইনশাল্লাহ আল্লাহ পাক সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।